নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি মাঠে এসেছি, মাঠ থেকে কাঁকড়া ধরবো। সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে আমি কিছু শামুক ভেঙে আর মাঠে দিয়ে গেছিলাম, ছড়িয়ে দিয়ে গিয়েছিলাম। আর পেছনে পুকুর আছে, সামনে পুকুর আছে। এই পুকুর থেকে কাঁকড়া উঠলে উঠতে পারে, এখন ভগবান জানে কাঁকড়া পাবো কি পাবো না। তবু দেখি, চেষ্টা করি, খুঁজে দেখি পাই কি। শামুক দিয়ে গেছি, মানে পেলেও পেতে পারি, পাই কি দেখি। চলো কাঁকড়া ধরতে চলে যাই। মাঠে চলে এসেছি, চলো গিয়ে দেখি কাঁকড়া পাই কি। জল গরম হয়ে গেছে, উপরের দিকে উঠে এসেছে। পেয়েছে, হাতে কামড়ে দিচ্ছে। ছোট একটা পেয়েছি। প্রচুর জল গরম তো, উপরের দিকে কাঁকড়া উঠে আসছে। এই একটা একটা কাঁকড়াগুলো ছোট 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 কাঁকড়া, বড় নয়। দুটো পেয়েছি, দেখি আরো খুঁজে। এতক্ষণ ঘোরাঘুরি করছি, এই দুটো কাঁকড়া পাওয়ার পরে আর কাঁকড়া দেখতেই পাচ্ছি না। বাবা, এই পেয়েছি, এই পেয়েছি একটা। অনেকক্ষণ ঘোরার পরে একটা কাঁকড়া এই দেখতে পেয়েছি। এই একটা এই দেখো, এই দেখো কাঁকড়া চলে যাচ্ছে। এই ধরেছি, এটা একটু বড় কাঁকড়া। এই একটা এই দেখো, জল গরম হয়ে গেছে তো, সেই জন্য সেটাও নড়তে চড়তে পারছে না। এটাও মেয়ে কাঁকড়া, কাঁকড়াগুলো বেশ এবার বড় বড় পাচ্ছি। এই একটা, ধরেছি। এটা ছেলে কাঁকড়া। অনেকগুলো কাঁকড়া পেলাম, ভাগ্যের শামুকটা দিয়ে গিয়েছিলাম। আর একটু খুঁজে দেখি, পাবো মনে হচ্ছে অনেকগুলো। ঘাস কামড়ে ধরে আছে। এটা ছোট কাঁকড়া।
এখানে অনেক খালা, এখানে থাকবে না কাঁকড়া, এত খালা জলে। খালা জলগুলোই শামুক দিয়ে গিয়েছিলাম, শামুক খেতেই এসেছে। এই একটা, এই দেখো, বিশাল বড় কাঁকড়া পেয়েছি, খুব বড় কাঁকড়া। এটা ছেলে কাঁকড়া, ঘন্টাখানেক মতন পাক খেয়ে 9খানা কাঁকড়া পেয়েছি। এই কাঁকড়া দিয়ে আজকের কুমড়ো আলু দিয়ে তরকারি করে দেখাবো। চলো রান্নাঘরে চলে যাই। তার আগে কাপড় টাপড় ভিজে গেছে, সব হচ্ছে ছেড়ে রান্নাঘরে গিয়ে কাঁকড়াগুলো কুটে নেবো, নিয়ে কুমড়ো আলু দিয়ে তোমাদেরকে একটা কাঁকড়া রেসিপি করে দেখাবো। চলো রান্নাঘরে চলে যাই। 9টা কাঁকড়া পেয়েছি, আবার কি এই কাঁকড়ার এখন কত তো দাম, পাওয়া যায় না সেরকম একটা। এই দেখো অনেকগুলো হয়ে গেছে, আবার কি এই যথেষ্ট, এর স্বাদ আলাদা। একটা দুটো কাঁকড়া দিয়েই তরকারি করলে এর টেস্ট অন্যরকম হবে। চলো সোজা রান্নাঘরে চলে যাই। কাঁকড়া ধরে নিয়ে চলে এলাম, এবার কাঁকড়া কটা কেটে নেবো, তারপরে কুমড়ো আলুটা কাটবো। তবে কাঁকড়া রেসিপির জন্য এখানে আমি সর্ষে নিয়েছি আর জিরে নিয়েছি, এই দুটো একসঙ্গে বেটে নেব। জিরে আর সর্ষে
কাঁকড়ার তরকারির জন্য এখানে 3টে আমি আলু নিয়েছি আর কুমড়ো নিয়ে এসেছি। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আজকের আমি কাঁকড়ার তরকারিটা এক চাপানে করব। তেল দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ তেলে দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়া দিতেই সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে, দারুণ সেন্ট বার হয়েছে। কাঁকড়া আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। কুমড়ো, আলু, পেঁয়াজ, কাঁকড়া এবার ভালো করে কষবো। কাঁকড়া, আলু, কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে সর্ষে বাটা, জিরে সর্ষে বাটাটা বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো। একটু জল দিয়েছি। ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
কুমড়ো আলু দিয়ে কাঁকড়ার তরকারি। হয়তো তোমরা খাওনি, কিন্তু একবার করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এখন আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন হলো কমেন্টে আমাকে জানাবে। আর সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।